দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গোৎসব। দুষ্টের দমন আর শিষ্টের পালনে দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিবারের মতো এবারও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন হবে প্রত্যাশা পূজা উদযাপন পরিষদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রং তুলি আর সাজসজ্জার কাজ। হাতে মোটেও সময় নেই, তাই দিন রাত এক করে কাজ করছে প্রতিমা শিল্পীরা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মনের মাধুরী মিশিয়ে রং তুলির বর্ণিল ছোটায় দেবীকে রাঙিয়ে তুলতে চেষ্টার কমতি নেই শিল্পীদের। বাঁশ, কাঠ আর কাদামাটির প্রতিমায় দেয়া হচ্ছে রঙের আঁচড়। 20খানা প্রতিমা কমপ্লিট করতে হবে। এখন রাত দিন সবাই মিলে 4-5 জন করতেছি। আনন্দটাও আমার মনে হয় এবছর অন্যান্য বছরের তুলনায় এবছরটা বেশি হবে, কারণ আমরা সেই স্বাধীনতা পাচ্ছি আর কি। মণ্ডপগুলোতে প্রতিদিনই ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতিবারের মতো এবারও ধুমধামে পূজা উদযাপনের আশা তাদের। জামা কাপড় কেনা হয়ে গেছে, আমাদের পুজো এখানে অনেক আমদানি হয়। পূজা যখন এসে গেছে সবার মনে আনন্দ যে আমরা পূজাই দেখবো। আমাদের এদিকে কোনো সমস্যা নাই, আমাদের মন্দিরে নিরাপত্তা ভালোই আছে। কিছুটা শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসবের আশা পূজা উদযাপন পরিষদের। আনন্দঘন পরিবেশে আমরা পূজা করব এই আশা ব্যক্ত করছি এবং সেই প্রচেষ্টা চলছে। মণ্ডপে মণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। সকলের সহযোগিতা নিয়ে আমরা পুলিশের যে ব্যবস্থা রয়েছে তার মাধ্যমে আমরা সর্বোচ্চ নিরাপত্তার সাথে এই ধর্মীয় উৎসবটি উদযাপন করতে সহায়তা করব। এবার দেবী মর্তে আসছেন পালকিতে চড়ে, আর কৈলাসে ফিরে যাবেন গজে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।